নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, জলের কচ্ছপ নিঃশ্বাস ছাড়াই কতটা সময় জলের নিচে ডুব দিয়ে থাকতে পারে? উত্তরটি হলো, আসলে জলের কচ্ছপরা তাদের শরীরে অক্সিজেন সংরক্ষণ করতে পারে এবং ঘন্টার পর ঘন্টা ডুব দিয়ে জলের নিচে থাকতে পারে। তাছাড়া কিছু প্রজাতির কচ্ছপ বাট ব্রিদিং করে, অর্থাৎ পেছনের দিক দিয়ে জল থেকে অক্সিজেন গ্রহণ করে। পরের প্রশ্ন, স্ট্যাচু অফ ইউনিটি কোথায় অবস্থিত? উত্তরটি হলো, স্ট্যাচু অফ ইউনিটি ভারতের গুজরাট রাজ্যের নর্মদা জেলায় অবস্থিত। তবে এটি কেভাড়িয়া শহরের নিকটে নর্মদা নদীর ওপর সাধুবেট দ্বীপে নির্মিত হয়েছে। আসলে এই স্থাপনাটি সর্দার সরোবর ড্যামের ঠিক নিচে অবস্থিত এবং ভদোদরা শহর থেকে প্রায় 90 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। পরের প্রশ্ন, মহারানা প্রতাপ সাগর জলাধার ভারতের কোথায় অবস্থিত? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হল, মহারানা প্রতাপ সাগর জলাধারটি ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের কাংড়া জেলায় অবস্থিত। এমনকি এটি বিপাশা নদীর ওপর নির্মিত পোং বাঁধের কারণে তৈরি হয়েছে। আর এই জলাধারটি পোং জলাধার বা পোং হ্রদ নামেও পরিচিত। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশে সরকারি চাকরি পাওয়ার জন্য 10টি গাছ লাগাতে হয়? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, ফিলিপাইন দেশে সরকারি চাকরি পাওয়ার জন্য 10টি গাছ লাগাতে হয়, কারণ ফিলিপাইন দেশেই একটি প্রস্তাবিত আইন রয়েছে যেখানে বলা হয়েছে সরকারি চাকরি পাওয়ার জন্য চাকরি প্রার্থীদের অন্তত 10টি গাছ লাগাতে হবে। যদিও এটি মূলত ছাত্রছাত্রীদের জন্য প্রস্তাব করা হয়েছিল যাতে তারা স্নাতক হওয়ার আগে গাছ লাগায়। প্রশ্ন, WWW এর প্রতিষ্ঠাতাকে? উত্তরটি হল, স্যার টিম বার্নার্স-লি 1989 সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW আবিষ্কার করেন, যখন তিনি সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত ইউরোপীয় কণা পদার্থবিদ্যা গবেষণাগার সার্নে কাজ করছিলেন। তবে ওয়েব মূলত বিশ্বজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউটের বিজ্ঞানীদের মধ্যে স্বয়ংক্রিয় তথ্য বিনিময়ের চাহিদা মেটানোর জন্য তৈরি করা হয়েছিল। প্রশ্ন, দইয়ের লস্যি খাওয়ার সময় উপরে কাজু আর কিশমিশ দেওয়া হয় কেন? উত্তরটি হলো, দইয়ের লস্যির ওপর কাজু আর কিশমিশ দেওয়ার পেছনে কিছু পুষ্টিগত ও স্বাদজনিত কারণ রয়েছে। আসলে কাজু ও কিশমিশ লস্যিকে আরও সুস্বাদু করে তোলে। তাছাড়া কিশমিশের প্রাকৃতিক মিষ্টতা ও কাজুর মোলায়েম ক্রাঞ্চি টেক্সচার লস্যিতে আলাদা স্বাদ যোগ করে। এছাড়া উপরে শুকনো ফল দিলে লস্যি দেখতে আরও আকর্ষণীয় হয়। তবে লস্যি নিজেই একটি এনার্জি ড্রিঙ্ক এবং তার সাথে কাজু ও কিশমিশ থাকলে তা আরও বেশি শক্তি প্রদান করে। প্রশ্ন, ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তরটি হল, ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন মহাত্মা গান্ধী। আসলে এই পত্রিকাটি 1903 সালে দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের অধিকারের জন্য লড়াই করার সময় তিনি শুরু করেছিলেন। তবে এই পত্রিকাটি গুজরাটি, হিন্দি, তামিল
এবং ইংরেজি ভাষায় প্রকাশিত হতো এবং এটি দক্ষিণ আফ্রিকার ভারতীয় সম্প্রদায়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে কাজ করত। পরের প্রশ্ন, লাইফবয় সাবান কোন দেশের কোম্পানি? উত্তরটি হল লাইফবয় সাবান ব্রিটিশ ডাচ কোম্পানি ইউনিলিভারের একটি ব্র্যান্ড এবং 1894 সালে যুক্তরাজ্যে এটি প্রথম উৎপাদিত হয়েছিল। তবে বর্তমানে এটি বিশ্বব্যাপী একটি জনপ্রিয় সাবান ব্র্যান্ড। পরের প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে জ্বর মাপা হয়? উত্তরটি হল জ্বর মাপার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে থার্মোমিটার বলা হয়। তবে থার্মোমিটার মোট 5 প্রকারের হয়ে থাকে: পারদ থার্মোমিটার, ডিজিটাল থার্মোমিটার, ইনফ্রারেড থার্মোমিটার, ইয়ার থার্মোমিটার এবং প্যাচ থার্মোমিটার বা স্ট্রিপ থার্মোমিটার। পরের প্রশ্ন, কোন ভিটামিন খেলে পুরুষের শক্তি 10 গুণ বেড়ে ওঠে? উত্তরটি হল ভিটামিন সি আর ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেলে। পরের প্রশ্ন, আমরা সকলেই জানি ডিম খাওয়া উপকারী, কিন্তু রাতে ডিম খেলে শরীরে কি প্রভাব পড়ে? উত্তরটি হল ডিমে ট্রিপ্টোফান নামক অ্যামিনো অ্যাসিড থাকে যা শরীরে সেরোটোনিন এবং মেলাটোনিন উৎপাদনে সাহায্য করে আর এই হরমোন ঘুম নিয়ন্ত্রণ করে। তাই রাতে ডিম খেলে ঘুম ভালো হতে পারে। তাছাড়া ডিম খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে যা রাতে অপ্রয়োজনীয় খাবার গ্রহণ বা মধ্যরাতের ক্ষুধা মন্দা কমাতে সাহায্য করতে পারে। তবে অ্যালার্জির সমস্যা থাকলে রাতে ডিম খাওয়া উচিত না। পরের প্রশ্ন, সাপ খোলস পাল্টায় কেন? উত্তরটি হল সাপ খোলস পাল্টানোর প্রধান কারণ হল বৃদ্ধি। আসলে সাপের চামড়া স্থিতিস্থাপক নয় এবং সাপের শরীর যখন বড় হতে থাকে তখন পুরনো চামড়াটি আঁটো সাঁটো হয়ে যায়। এই কারণে সাপ পুরনো ছোট চামড়াটি ত্যাগ করে এবং তার নিচে থাকা নতুন বড় চামড়াটি উন্মোচিত হয়। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।